মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার হজপিপি ডাঙ্গা অঞ্চলের কুতুবপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে গত 12/4/2025 শনিবার ভোট হয়। তাতে সেই সময়ে তৃণমূল কংগ্রেস 3 এবং সিপিআইএম ও কংগ্রেস জোট 3 পেয়ে জয়ী হয়। আজকে সোমবার 5 মে এই সমবায়ের বোর্ড গঠন হয়। বোর্ড গঠন হওয়ার সময় দেখা যায় নবগ্রাম থানার পুলিশের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের বোর্ড গঠন হয়। এই বোর্ড গঠনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস দলের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। এরা একে অপরের গায়ে সবুজ আবির মাখিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে। আবার অনেকে কাশিও ড্রামের আওয়াজে নেচে এই উচ্ছ্বাসে মেতে ওঠে। এর সঙ্গে চলে বোম ফাটানো। অন্যদিকে বোর্ড গঠন হওয়ার খুশিতে মিষ্টি মুখও করানো হয়। এদিনে এতে উপস্থিত ছিল নবগ্রাম পঞ্চায়েত সমিতির সহসভাপতি মোহাম্মদ এনায়াতুল্লাহ, সমবায়ের নবনিযুক্ত সেক্রেটারি আশিক ইকবাল আহমেদ, হজপিপি ডাঙ্গা অঞ্চলের অঞ্চল সভাপতি সহ তৃণমূল কংগ্রেস দলের অন্যান্য নেতৃত্বরা ও কর্মীরা। দেখেন, হচ্ছে যে নবগ্রাম বিধানসভাতে এই ব্লকের মধ্যে 25টা এসকিউএস আছে, সমবায় সমিতি আছে। তার মধ্যে আমরা আনকন্টেস্ট জিতেছি 22টা আনকন্টেস্ট জিতেছি। আর হচ্ছে কুতুবপুরে সমান সমান ছিল, আর ওই আছড়াতে আমাদের যাই হোক দুর্বলতার কারণে আমরা হেরেছি। আর বাকি তোমার রাজখণ্ড আছে, সেটা আনকন্টেস্ট হবে। 5 গ্রাম শান্তিপাড়াটা আনকন্টেস্ট হবে। তো আজকে যেটা 3-3 ছিল, সেইটা আমরা হচ্ছে যে আমাদের ওখান থেকে একটা গভর্নমেন্ট নমিনি তো পাই, গভর্নমেন্ট নমিনি দিয়েছে, যার ফলে গভর্নমেন্ট নমিনি যেদিকে ভোট দেবে সেদিকে জয় হবে। গভর্নমেন্ট নমিনি যেটা দিয়েছে আর কি, ডিপার্টমেন্টাল নমিনি, ব্যাংক নমিনি, তো সেই দিকে জয় হবে। তো সেক্ষেত্রে আমি তো জানি না, আমি যেটা জেনেছি যে হচ্ছে যে তৃণমূলের যারা সব নির্বাচিত ছিল তৃণমূলের পক্ষ থেকে, তাদেরকে ওই নমিনি ভোট দিয়েছে। তাহলে স্বভাবত হচ্ছে যে তাদেরই ওই অফিস বেলা হবে, এইটুকু আমি জানি। এবং শুনেছি ভোটটা বোধহয় তৃণমূলের প্রার্থীদের পক্ষে দিয়েছে, এটুকু জানি। বলের প্রমাণিকের রিপোর্ট, কেটিএন বাংলা টিভি।